গুড মর্নিং, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য বাঁকুড়া। বাঁকুড়ায় দুটো স্পটে যাব, একটা বিষ্ণুপুর আর জয়পুর ফরেস্ট। আমি যাচ্ছি হুগলি থেকে, আর আমার সঙ্গে আরো 3জন যাবে। তারা আসছে এয়ারপোর্ট নাম্বার 1 থেকে। তো তাদের সঙ্গে মিট করব তেলিয়ার মোড়ে, যেটা অ্যাকচুয়ালি এনএইচ কানেক্টর সিঙ্গুরের পরে। তো ওখানে চা খেয়ে তারপরে আমরা রওনা হব চাপাডাঙ্গার উদ্দেশ্যে। চাপাডাঙ্গা, মায়াপুর, তারপরে বাঁকুড়া ঢুকবো ওখান থেকে। তো আমি রিসেন্টলি একটা নর্থ বেঙ্গল রাইড করেছি। তো রাইড করার পরেই যেটা একটা ক্রেভস থাকে যে আর একটা রাইড করি, তো তাই জন্যই যাওয়া। অ্যাকচুয়ালি আজকে 1 ডে ট্রিপ। এখন বাজে 6:20, এখন বেরোলাম। তো তাই আজকে থাকার, নাইট স্টে করা বা থাকার কোনো প্ল্যান নেই। আজকে যাব। দুপুরে ইচ্ছা আছে জয়পুর ফরেস্টে বনলতা রিসর্ট আছে, ওখানে কিছু খাওয়া দাওয়া করে দেন বিকেলের দিকে রিটার্ন করব। তো আমার হুগলি থেকে বিষ্ণুপুর অ্যাপ্রক্স 130 কিলোমিটার। ফার্স্টে আমি যাব পেট্রোল পাম্পে। তো পেট্রোল ভরানো হয়নি আগে, তো ফার্স্টে পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরিয়ে নেবো, আর হাওয়াটা চেক করিয়ে নেবো টায়ারের। তো আমি চুচুড়া দিল্লি রোড যে কানেক্টর সুগন্ধা মোড় চলে এসেছি। এখান থেকে বাঁদিক নেবো, বাঁদিক নিয়ে যাব টুয়ার্ডস চন্দননগরের দিকে। চন্দননগরের শ্বেত মোড় থেকে ডান দিক নিয়ে আমরা ছুটি পার্কের রোড ধরে যাব, এনএইচে উঠবো। যে সেখান থেকে আবার বাঁদিকে যাব এনএইচ ধরে, তেলিয়ার মোড়ে গিয়ে আমি চাপাডাঙ্গার রোড ধরবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কিছুদিন আগেই নর্থ বেঙ্গল রাইড করেছি। তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো, আমি কার্ড সেকশনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকের ভিডিওর সঙ্গে স্কিপ না করে দেখতে থাকো। রোড কন্ডিশন, কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় ভিজিট করব, সবটাই দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি পেট্রোলটা ভরে নেবো, যেটা বলেছিলাম। পেট্রোল ভরিয়ে তারপর রওনা হবো। তো আমরা এই তেলিয়ার মোড় থেকে চা খেয়ে এবার যাচ্ছি সিয়াখালার দিকে। সিয়াখালা হয়ে আমাদের ডান দিক নেবো, চাপাডাঙ্গার উদ্দেশ্যে যাব। আর এখানে তন্ময়দা এসে গেছে, তন্ময়দার সঙ্গে চাটা খেয়ে তারপরে বেরোচ্ছি। বাকি দুজন একটু লেট হবে, তাই ওরা আমাদের ধরে নেবে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তোমরা চলে এসেছি সিয়াখালা। এখান থেকে আমরা যাব ডান দিকে, আর বাঁ দিকে গেলে হচ্ছে ডানকুনি। এটা হচ্ছে আরামবাগ রোড। তো এখানে রোড কন্ডিশন খুব একটা ভালো নয়, কিছু কিছু জায়গায় গর্ত আছে। তো স্পিড ওই 60 to 80 মধ্যেই রাখতে হচ্ছে, তার বেশি তোলা যাবে না এখানে। আর লরির ভিড় আছে একটা। তো আমরা চলে এসেছি আরামবাগ। এখান থেকে যেতে হবে কতুলপুরের দিকে। তো এখান থেকে এটা সোজা যাচ্ছে, একটা ডান দিকে আছে, সোজা দিকেও যাওয়া যায়। তো ডান দিকটা শর্টকাট দেখাচ্ছে। আর এখান থেকে বিষ্ণুপুর দেখাচ্ছে 55 কিলোমিটার। আর আমরা ঠিক করেছি আগে বিষ্ণুপুর যাব, জয়পুর ফার্স্ট ওপর দিয়েই যাব। বিষ্ণুপুরে ব্রেকফাস্ট করব, তবে বিষ্ণুপুর থেকে ফিরে আসবো জয়পুরে। জয়পুরে লাঞ্চ করব, দিয়ে তারপরে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে আবার ব্যাক করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, রাইডটাকে এনজয় করা যাক।
কলকাতার আশেপাশে যারা একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভাবছেন, এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন। কলকাতা থেকে অ্যাপ্রক্স 130 কিলোমিটার। তো একদিনে ভোরবেলা বেরোলে সন্ধ্যের মধ্যে আপনারা ঘুরে ফিরে যাবেন। তো আরামসে গাড়িতে বা বাইকে আরামসে আসতে পারবেন এই জায়গাটা। অ্যাকচুয়ালি আমাদের এই রাইডটার কোনো প্ল্যান ছিল না, কাল রাতে প্ল্যান করেছি, আজকে সকালে বেরিয়ে গেছি। দেখছিলাম যে একদিনের ট্যুরের জন্য আশেপাশে কোন জায়গায় যাওয়া যেতে পারে। তো আমার সঙ্গে যে সহযাত্রী আছে তন্ময়দা, তো সে সাজেস্ট করলো যে জয়পুর ফরেস্টটা খুব ভালো, একদিনের জন্য কাছে পিঠে আছে, ঘোরা যাবে, আর রোডটাও খুব সুন্দর জয়পুর ফরেস্টে। তো সে কারণে বেরিয়ে পড়লাম। তো আমরা অ্যাকচুয়ালি জয়পুর টু বিষ্ণুপুর যে রোডটা এক্সপ্লোর করব, তো সঙ্গে থাকো, আমার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা এনজয় করো। সকাল থেকে রোদ উঠেছে কিন্তু গরমটা প্রচুর পরিমাণ অনুভব হচ্ছে না, আমরা হাওয়া দিচ্ছে, তো বাইকটা চললে অসুবিধা হচ্ছে না। এখনো অবধি হয়নি অতটা গরম অনুভব। এখন বাজে 9:10। তো আমরা চলে এসেছি কতুলপুর। কতুলপুর থেকে সোজা যাব, একটা বাঁদিকে যাচ্ছে, তা সোজা রাস্তা, সোজাটাই গেলাম। আর এখান থেকে 30 কিলোমিটার বিষ্ণুপুর, আর অ্যাপ্রক্স ওই 15-20 কিলোমিটার হবে জয়পুর ফরেস্ট। আর এখন টাইম হয়েছে 9:53। আমার বাইক এখনো অবধি খুব ভালো মাইলেজ দিচ্ছে, তার কারণ বাড়ি থেকে বেরিয়ে আমি পেট্রোল ভরিয়েছিলাম ফুল ট্যাঙ্ক, প্রায় 110 কিলোমিটার চলে এসেছি। তো এখনো দেখতে পাচ্ছি আমার একটা দাগ কমেনি। অনুমান করছি আমার বাইক প্রায় 60-র কাছাকাছি মাইলেজ দিচ্ছে। কিছু কিছু জায়গায় রোডের কন্ডিশন এত খারাপ যেন মনে হচ্ছে, কিছুদিন আগে যে আমি রাইডটা করলাম নর্থ বেঙ্গল অফ রোডিং, সেটাই করছি। কিছুদিন আগে নর্থ বেঙ্গল রাইডের ফিল পাচ্ছি আমি। কিছু কিছু রোডের কন্ডিশন এমন মনে হচ্ছে যেন রিসপেই আবার বাইক চালাচ্ছি। তো যারা নতুন এসছে আমার চ্যানেলে ভিডিওটা দেখতে, এর আগে দেখো নর্থ বেঙ্গল একটা প্লেলিস্ট আছে, আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেটাই গিয়ে আমার কিছুদিন আগে একটা রাইড ছিল, নর্থ বেঙ্গল রাইড, তো সেটা দেখতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা জয়পুর চলে এসেছি। দেখো কি সুন্দর। আমরা চলে এসেছি জয়পুর ফরেস্ট। চলো বাকি মেম্বারদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা আমার বাইক SP 125, এটা ট্রায়াম্ফ তন্ময়দার। এই যে আমি তন্ময়দা, যে মৌসুমি আর বাগদায় গেছিল আমাদের সাথে। সৌরভ দা নিউ মেম্বার, প্রথমবার আমাদের সঙ্গে যাচ্ছে। কিছু বলা আছে সৌরভ দা, তুমি বলো জার্নি সম্পর্কে। জার্নি খুব ভালো হচ্ছে, আমরা খুব ভালোভাবে যাচ্ছি, এবং যা বলতে পারবো না সেটা আর বলছি না। ওকে। আর এটা আমাদের প্রণব, যার সঙ্গে মৌসুমি আর বাগদা দুটোতেই যাওয়া হয়েছিল। আমি সৌরভের সাথে যাচ্ছি, আবার ওরা যাচ্ছে ফোর হুইলারে, আর আমি আর তোমাদের যাচ্ছি বাইকে। চলো বাইকটা দেখিয়ে দিয়েছি, আবার দেখা হচ্ছে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট নিলাম, আর সবার সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে দিলাম আমাদের, দিয়ে আবার
যাত্রা শুরু করেছি। তা রোডটা দেখো কি সুন্দর, হোয়াট আ ভিউ। এই রাস্তায় যেতে যেতে কিছুদিন আগে ঘুরে আসা ডুয়ার্সের কথা মনে পড়ে যাচ্ছে। ডুয়ার্সেও ঠিক সেম টাইপের রুট পেয়েছিলাম, দুপাশে জঙ্গল, মাঝখানে রোড। যে আমাদের বাড়ির কাছেও এত সুন্দর একটা ডুয়ার্সের মতো ফিল দেবে রোড আছে আমার জানা ছিল না। সত্যি খুব সুন্দর জায়গাটা। আমরা এখন জয়পুর ছেড়ে জঙ্গলমহলের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপরে বিষ্ণুপুর। দেখো সামনেটা কি সুন্দর ভিউ লাগছে, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে গেছিলাম এখানে, দাঁড়িয়ে ছবি টবি তুলে নিয়ে তারপরে আবার যাচ্ছি। চলো। এই রোডটা আমাকে রিমাইন্ড করছে কিছুদিন আগের ঘুরে আসাটাকে। আর যারা এখনো অবধি আমার নর্থ বেঙ্গল রাইডের ভিডিও দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো নর্থ বেঙ্গল। আমরা সেখানে গেছিলাম ডুয়ার্স, কালিম্পং। চলো, তন্ময়দারা সামনের দিকে এগিয়ে গেছে, আমি একটু ফটো তুলছিলাম বলে পিছিয়ে পড়েছি। ওদের ধরে নেবো, আগেই থাকবে, কারণ আমাদের নেক্সট এখন ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর। তো আমরা চলে এলাম বিষ্ণুপুর। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গেট করা আছে। বিষ্ণুপুর পৌঁছে গেছি আমরা। আমাদের বিষ্ণুপুর আসার কোনো প্ল্যান ছিল না, কাল রাতে ঠিক করেছি। তো আমরা কোনো স্পটও জানি না যে বিষ্ণুপুরে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। তো এখানে একটা দোকানে জিজ্ঞেস করলাম যে কোথায় কোথায় স্পট আছে, তো আমাদের একটা লোকেশন দিল, তো সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আবার জিজ্ঞেস করবো তারপরে স্পট কোথায় আছে। তো এইভাবেই ঘুরবো আপাতত দুপুর 2টো অবধি, তারপরে খাওয়া দাওয়া করে ব্যাক করে যাব। এটাই মজা বাইক নিয়ে বেরোনো, যেখানে যেমন মনে হবে যাব, ঘুরবো, বাড়ি চলে যাবো। তাই আমাদের কোনো পার্টিকুলার বিষ্ণুপুরের এই স্পট ঘুরে দেখবো এরকম কোনো ব্যাপার নেই। যে স্পট পাবো সেটাই দেখবো, তো কোনো প্ল্যান নেই আমাদের। তাই এই ট্রিপটা পুরোপুরি আনপ্ল্যান ট্রিপ। জয়পুর ফার্স্ট অবধি এসেছি, ওটা দেখিয়ে দিয়েছি। তাই এখন বলতে পারবো না যে এরপরে কতগুলো স্পট আমরা দেখবো। যাচ্ছি, একটা স্পট বলেছে রাজবাড়ি, যে ওখানে একটা মন্দির আছে, তো ওই রুটটাই যাব। কারণ সাডেনলি কাল রাতে প্ল্যান হয়েছে, তো এত তাড়াতাড়ির মধ্যে কোথায় কোথায় স্পট আছে কি আছে অতটা অ্যানালাইজ করে উঠতে পারিনি আমরা কেউই। বেরিয়ে পড়েছি, তারপর দেখা যাবে। তো বিষ্ণুপুরে আমরা একটা স্পটে চলে এসেছি, হচ্ছে বিষ্ণুপুরের রাজদরবার আর রাজবাড়ি। তো আমরা মমতা রিসোর্টে লাঞ্চ করলাম, করে এবার এখান থেকে বেরোবো। আর ভিডিওটা এখানে এন্ড করছি।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।